একটা সন্তানের কাছ থেকে প্রাপ্তির যে একটা দিক, আল্লাহ তাআলা একটা দিক আমাকে অর্জন করার তৌফিক দান করেছেন। ইল্লা ইন্নাহুম ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আজকে একটা সন্তানের কাছ থেকে প্রাপ্তির যে একটা দিক, আল্লাহ তাআলা একটা দিক আমাকে অর্জন করার তৌফিক দান করেছেন। ও যখন জন্ম নেয় তখন ওর নামটা আমি রেখেছিলাম ইসমহু আহমদ। তখন থেকে আমার একটা অনুভূতি ছিল যে ও
তার জীবনের শুরুটা করবে হলো হিফজের মধ্য দিয়ে, সে হাফেজ হবে। খুব পেরেশান ছিলাম, খুব অস্থির চিত্ততা নিয়ে আমার সময়গুলো কাটতো। আজকে আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি খুবই কৃতজ্ঞ যারা তাকে বিড়াল ছানার মতো ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আদর, স্নেহ, শাসন, ভালোবাসা, মোহাব্বত সবকিছু দিয়ে আজকে তাকে যারা এই পর্যায়ে নিয়ে আসছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সর্বোপরি মহান রব্বুল আলামিন তাকে যেন তার আমৃত্যু এই কোরআনটাকে তার সিনায় সংরক্ষণ রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং আমার বড় আশা, আল্লাহ তাআলা একটা মাত্র ছেলের সন্তান আমাকে দিয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাকে আমলওয়ালা আলেম বানান। আল্লাহ তাআলা যেন জগৎধন্য ইসলামিক স্কলার বানান। সাথে আমি আরো কৃতজ্ঞ আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার বন্ধুবর, আমরা একসঙ্গে আমাদের চলাফেরা, এটা হৃদয়ের টান। যদিও এখানে আমরা যমজ কোনো দুই ভাই না, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অঙ্গনটা, আমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহ জানেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে যেন হাসর পর্যন্ত গড়ান। সাথে আরো শিক্ষক মন্ডলী যারা আছেন, বিশেষ করে নোমান উস্তাদ আছেন, আমার এখানে ভাইজান আরিফ ভাইজান আছেন, আলহামদুলিল্লাহ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আল্লাহর তো রহমত লাগবেই, অবশ্যই আল্লাহ তাআলার এখানে খাস রহমত। কারণ লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি, কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা যাবে না। যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি অস্থির চিত্ততা নিয়েছিলেন যে আমি কেমনে কোরআনটাকে আমার ভিতরে আমি উঠাবো। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেন, হে রাসূল, আপনি জিহবা এত নড়াবেন না, আমি আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তো কোরআন মুখস্থ করতে চাইলে, হিফজ করতে চাইলেই যে সে হাফেজ হবে তা নয়, এটা খাস আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না। তো আমি, আমার কথা যারা শুনছেন, বিশেষ করে আমি আমার কথা যারা আমার এই মুখ থেকে যারা আমার এই মুহূর্তের কথাগুলো শুনছেন, আমি আমার এই লেভেল থেকে, আমার এই মুহূর্তের আনন্দ থেকে আমি শুধু এতটুকু শেয়ার করতে চাই প্রত্যেক গার্জিয়ানদের কাছে যারা সন্তানের পিতা হয়েছেন। সন্তানকে প্রথম কিতাবটা কোরআন হাতে তুলে দেন। কোরআন আপনার সন্তান হাতে নেবে, আপনার সন্তানকে গাইড করার জন্য কাউকে লাগবে না, কোরআনটাই যথেষ্ট। এটাই একমাত্র আপনার সন্তানকে ভালো করতে পারে, চরিত্রবান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। প্রত্যেকটা পরিবার কোরআনের আলোতে আলোকিত হোক, এই প্রত্যাশা রাখি। এবং আলহেরা শিক্ষা পরিবারের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি, সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।